ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকা অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে অন্তত ১৩টি দেশ দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার অন্তত ১৩টি দেশ এ অনুষ্ঠানে অংশ নেয়নি। তবে ওই দেশগুলোর মধ্যে বেশ কয়েকটির সরকার পরবর্তীতে কূটনৈতিক মাধ্যমে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যার চেষ্টা করেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, বিদেশি প্রতিনিধি দলগুলো যাতে এই স্মরণসভায় যোগ দিতে তেহরান সফর না করে সেজন্য গত 5 দিন ধরে মার্কিন কর্মকর্তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানা যায়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন। সে নির্দেশনা অনুযায়ী এই জানাজায় অংশ নেওয়াকে অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করা হবে বলে জানায় ওয়াশিংটন। একই সঙ্গে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বিভিন্ন দেশের ও সংগঠনের প্রতিনিধিদের সামনে কোরআন শরীফের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এ তেলাওয়াতগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সৌদি সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত অর্থ, এ আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে। সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তে, একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দল ছিল কাফির। কাফিররা মুসলিমদের প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। তুরস্ক সূরা নিসার ৯৫ নম্বর আয়াত অর্থ, এ আয়াতে জিহাদ ও আল্লাহর পথে আত্মত্যাগের মর্যাদা এবং যারা কোনো কারণ ছাড়াই ঘরে বসে থাকে তাদের পার্থক্যের কথা বলা হয়েছে। আফগানিস্তান সূরা আল ফাত অর্থ, নিশ্চয় আমরা আপনাকে একটি সুস্পষ্ট বিজয় দান করেছি। আয়াতের মাধ্যমে হৃদয়বিহার, সন্ধি এবং প্রতীকী রাজনৈতিক বিজয়ের বার্তা তুলে ধরা হয়। অন্যান্য অতিথি আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য দেশের প্রতিনিধিদের সামনেও আলাদা আলাদা বার্তা বহনকারী আয়াতগুলো তেলাওয়াত করা হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।